তো এই কানেক্টরগুলো শিখতে হলে প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো এগুলোকে একটি গ্রুপ ওয়াইজ শিখতে হবে। কারণ গ্রুপ ওয়াইজ শিখলে যেটা হবে, অনেক সহজেই সেন্টেন্স কানেক্টরগুলো শিখতে পারবো। কারণ সেন্টেন্স কানেক্টরগুলো একটির সাথে অপরটির একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কগুলো তুলনামূলকভাবে আমরা যদি পড়তে পারি তাহলে আমাদের জন্য এটি সহজ হবে। তো প্রথমেই আমরা দেখি, প্রথম আমাদের যে গ্রুপটি রয়েছে সেখানে কি রয়েছে। সেখানে রয়েছে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ। এই শব্দগুলোর অর্থ কি? অ্যান্ড অর্থ এবং, বাট অর্থ কিন্তু, অর অর্থ অথবা, আদারওয়াইজ অর্থ অন্যথায়। আমরা এখন শুধু অর্থগুলো পড়ে যাচ্ছি, পরবর্তীতে আমরা এর ব্যবহারগুলো শিখব। 2 নম্বরে রয়েছে বিকজ, সিন্স, অ্যাজ। বিকজ অর্থ কারণ, সিন্স অর্থ যেহেতু, অ্যাজ অর্থ যেহেতু, অর্থাৎ বিকজ, সিন্স, অ্যাজ তিনটি দ্বারা আসলে কারণ বোঝায়। এরপর 3 নম্বরে রয়েছে সো, দেয়ারফর, হেন্স, অ্যাজ এ রেজাল্ট। সো, দেয়ারফর, হেন্স, অ্যাজ এ রেজাল্ট এই সবগুলোরই একটাই অর্থ, সেটা হলো সুতরাং, অর্থাৎ এগুলোর এক ধরনেরই ব্যবহার হবে। এরপরে রয়েছে 4 নম্বর মোরওভার, বিসাইডস, হাউএভার, ফার্দারমোর। এগুলোর একই রকম অর্থ। মোরওভার অর্থ আরও বা অধিকন্তু, বিসাইডস এছাড়াও, ফার্দারমোর আবারও বা আরও এরকম অর্থ প্রকাশ করে। হাউএভার অর্থটা একটু ভিন্ন, হাউএভার বাংলা আমরা বলি হলো যাই হোক। তো এগুলো আমরা একত্রে আলোচনা করব। এরপরে 5 নম্বরে রয়েছে আফটার, বিফোর, হোয়েন। আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে, হোয়েন অর্থ যখন। এই তিনটি সময়কে নির্দেশ করে। এরপর 6 নম্বরে রয়েছে বোথ, ডট ডট অ্যান্ড, অর্থাৎ বোথ অ্যান্ড এটা একত্রে ব্যবহার করা হয়। এইদার অর, নেইদার নর। এই বোথ অ্যান্ড, এইদার অর, নেইদার নর এগুলো দ্বারা দুটো জিনিসকে যোগ করা হয়। বোথ অ্যান্ড দ্বারা বোঝায় মানে দুটি জিনিসের উভয়টাকেই বোঝায়। এইদার অর দ্বারা বোঝায় হয় একটি না এটি না হলে অন্যটি, এরকম দুইটির একটিকে বোঝায়। নেইদার নর দ্বারা কোনোটাকেই বোঝায় না, দুইটির কোনোটাই না। এরপরে 7 নম্বর, 7 নম্বরে রয়েছে টিল, আনটিল। টিল এবং আনটিল দ্বারা কি বোঝায়? টিল আর আনটিল দুটোর অর্থই হলো পর্যন্ত। ডিকশনারিতে টিল এবং আনটিল এর অর্থটা দেখানোর সময় বলা হয়েছে যে টিল এর চাইতে আনটিলটা বেশি ব্যবহার করা হয়, বেশি ফর্মাল ব্যবহার করা হয়। তবে এখানে ছোট্ট একটু পার্থক্য রয়েছে, আমরা এটা যখন বিস্তারিত আলোচনা করব তখন এটা আমরা অবশ্যই দেখব। এরপরে 8 নম্বর, 8 নম্বরে রয়েছে ইফ, আনলেস। ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, দুটো দ্বারাই কন্ডিশন বোঝায়। এরপরে রয়েছে দো, অলদো, ইভেন দো। এই তিনটি শব্দ একই অর্থ প্রকাশ করে, সেটি হলো যদিও। অর্থাৎ দো, অলদো, ইভেন দো এগুলো একই সাথে একই জায়গায় সাধারণত ব্যবহার করা যায়। এরপরে রয়েছে 10 নম্বরে সাচ অ্যাজ, ফর এক্সাম্পল। আমরা সব উদাহরণ দিই, এই উদাহরণগুলো দেওয়ার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটা হলো সাচ অ্যাজ বা ফর এক্সাম্পল। এগুলো বাংলা অর্থটা কেমন হয়? আমরা বলি যেমন, এই যেমন উদাহরণ দেওয়ার আগে যে বলি আমরা যেমন, এই যেমন হলো এই শব্দগুলো দ্বারা ইংরেজিতে বোঝানো হয়। এরপরে 11 নম্বরে রয়েছে অ্যাট ফার্স্ট, দেন, অ্যাগেন, আফটার দ্যাট, ফাইনালি। এই শব্দগুলো আসলে একটি ধারাবাহিকতাকে বোঝায়।